রহমত করে দয়া করে তিনি মেহেরবানি করে আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, আল্লাহ চাইলে আমাদেরকে এই জায়গা থেকে আজকে তিনি আমাদেরকে গাফিল করতে পারতেন না? অবশ্যই তিনি আমাদেরকে দূরে রাখতে পারতেন, কিন্তু তা না করে আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার দিকে তাকিয়ে তিনি আমাদেরকে এই মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান প্রতিপালক মহান স্রষ্টার প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে, তার গুণগান গাইলে, তার কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু খুশি হয়। কারণ হচ্ছে মানব জাতি শুধু যে তার কৃতজ্ঞতা তার শুকরিয়া আদায় করে এরকম নয়, মানব জাতি যে শুধুমাত্র তার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে এরকমটা নয়। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন মানব জাতি তোমরা শোনো, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করো, ভেবো না তোমরা একাই ঘোষণা করো। ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করে প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা প্রাণী আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাখলুক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা যদি তারা ঘোষণা করেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত, আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো হচ্ছে শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে যেমনিভাবে শ্রেষ্ঠত্ব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, অন্য কোনো প্রাণীকে, অন্য কোনো সৃষ্টিকে এতটা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বিনা আবেদনে, বিনা দরখাস্তে এত বড় একটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহৎ একটা জায়গায় তিনি আমাদেরকে উপনীত করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কখনোই শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম, যিনি পৃথিবীর জমিনে এসেছেন মানবতার মুক্তির দূত হিসেবে, যার আগমনের বার্তা দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কারণে পৃথিবীর জমিনের সকল কিছুকেই সুসজ্জিত করেছেন, যিনি আমার এবং আপনার পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যিনি নবীদের শ্রেষ্ঠ নবী, রাসূলদের শ্রেষ্ঠ নবী, আসমান এবং জমিনের সকল শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ তিনি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন পৃথিবীর জমিনে, যাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, যার অনুকরণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার সেই রাসূলের অনুসরণ করো, আমার সেই রাসূলের আনুগত্য তোমরা করো। রাসূল তোমাদেরকে যেটা আদেশ করেছে সেটা তোমরা মানো, আর যেটা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। দেখেন পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি বলে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার জন্য, তার অনুকরণ করার জন্য, যা তিনি নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকার জন্য, এবং যা আদেশ করেছেন সেটাকে মেনে নেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তিনি আদেশ করছেন মানুষদেরকে। তাহলে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, তাহলে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলা আমাদের দরকার আছে কিনা? অবশ্যই আমাদের দরকার আছে। সম্মানিত উপস্থিতি, এখন একটা বিষয় হচ্ছে আদর্শ যদি মানতে যাই, তার কথাগুলো যদি মানতে যাই, পৃথিবীর জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যার আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো প্রকার তার গুনাহ ছিল না, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন যে বিনা পরিশ্রমে, বিনা কষ্টে, কোনো প্রকার ক্লান্তি, কোনো প্রকার দুঃখ, কোনো প্রকার টেনশন সব কিছুকে বাতিল করে দিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীর জমিনের দিনগুলো তিনি কাটিয়ে দিতে পারতেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবুও তাকে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ করেই রাখতেন। তারপরেও
এই এত বড় একটা মানব, এত বড় একটা শ্রেষ্ঠ একজন রাসূল, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করতে গিয়ে মানুষের কাছে নিপীড়িত, নিষ্পেষিত, তাদের কাছে অপমানিত হতে হয়েছে। পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানব যদি নিষ্পেষিত যদি হয়, মানুষের কাছে যদি অবহেলার পাত্র যদি হয়, তাহলে আমরা তো তার উম্মত। তিনি যেইভাবে পৃথিবীর জমিনে মানুষদেরকে পথ দেখিয়েছেন, তিনি যেইভাবে পৃথিবীর জমিনে কষ্ট করে গিয়েছেন, আমাদেরকেও তো সেই কষ্টের সম্মুখীনই হতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি বলছেন যে, শোনো পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব সময় তোমরা স্মরণ করবে। স্মরণ করলে লাভ কি? ফাযকুরুনি, আমি খুতবাতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করবে। আর স্মরণ করলে তোমাদেরকে লাভ কি হবে? আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম, আমিও তোমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিও তোমাদেরকে স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। স্মরণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহকে যদি স্মরণ যদি আমরা করি, আল্লাহও বলছেন তোমাদেরকে স্মরণ করবে। তবে এখানে তফাৎ। এখন দেখুন, আমি আল্লাহকে স্মরণ করব, আল্লাহও আমাকে স্মরণ করবে। তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিভাবে স্মরণ করব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি কিভাবে স্মরণ করবেন, এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার আছে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করবেন মানুষদের প্রতি, মানুষেরা স্মরণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। এখন মানুষ যখন স্মরণ করবেন, মানুষ স্মরণ করতে গেলে প্রাথমিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমরা স্মরণ করো এবং কি করো? অশকুরুলি, আল্লাহ বলছেন ওয়ালা তাকফুরুন, কৃতজ্ঞতা হয় না। স্মরণ করো, অকৃতজ্ঞতা হয় না। কৃতজ্ঞতা করো, অকৃতজ্ঞ হয় না। কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয় না। আর যদি স্মরণ যদি করতে যাই, পৃথিবীর জমিনের যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষদের জন্য পালন করতে বলেছেন, সব কিছুই পালন করার নামই হচ্ছে তার স্মরণ। স্মরণটা যে কতটা ফজিলতপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণটা মানুষের অন্তরের ভিতরে কত যে গুরুত্বপূর্ণ, এই পৃথিবীর জমিনের মানুষেরা তা সেটা বুঝে উঠতে পারবে না, সেটা শেষ করতে পারবে না। এই স্মরণ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে হাদিসের ভিতরে। রাসূল হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন যে, আল্লাহ তুমি তো তোমাকে স্মরণ করার জন্য তুমি আমাদেরকে হুকুম দিয়েছো, এবার বলো তো দেখি তোমাকে আমরা কিভাবে স্মরণ করতে পারি। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীদেরকে কেন প্রেরণ করেছেন? মানুষদেরকে যেন কিভাবে আল্লাহকে ইবাদত করতে পারে, কিভাবে তাকে স্মরণ করতে পারে, এই বিষয়গুলো মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু প্রত্যেকটা নবী এবং রাসূলকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ কিভাবে তোমাকে স্মরণ করব বলো। আল্লাহ বলছেন, মুসা তুমি পৃথিবীর জমিনে আমি আল্লাহর যদি আনুগত্য তুমি যদি করো, আমার ইবাদত বন্দেগীর ভিতরে তুমি যদি লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইবাদত বন্দেগী করার কারণে তুমি আমি আল্লাহকে স্মরণ করলে। শুধু তাই নয়, যেইভাবেই থাকো না কেন, পবিত্র কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিদেরকে বলছেন, শোনো তোমরা দাঁড়িয়ে থাকো অথবা বসে থাকো অথবা শুয়ে থাকো, যে যেই অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা স্মরণ করো। আমি আল্লাহকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কাল কিয়ামতের ময়দানে, এবং পৃথিবীর জমিনেও তোমাদের জন্য স্মরণকারী হয়ে যাব। এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ২য় নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। হে পৃথিবীর মানুষেরা, ইমানদাররা, তোমরা শোনো, আমি আল্লাহর কাছে চাও, সবর এবং নামাজের মাধ্যমে তোমরা চাও। আমার আল্লাহও দেখিয়ে দিলেন কিভাবে তাকে স্মরণ করতে হবে, কিভাবে তাকে তার অনুসরণ করতে হবে। আমার আল্লাহ সেটাও দেখিয়ে দিলেন, বললেন সবর এবং নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে চাও।
আমার ভাইরা, আল্লাহকে স্মরণ করলে লাভকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি। বিশ্বনবী তিনি বলেছেন, আমার আল্লাহ মানুষদেরকে বলেন, মানুষেরা পৃথিবীর জমিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেরূপ তিনি ধারণা করেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতিও সেরূপই আমি ব্যবহার দেখাই। ওই ব্যক্তি যদি আমাকে যদি অন্তর দিয়ে যদি স্মরণ করে, আল্লাহ বলছেন, বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা তিনি বলছেন, বিশ্বনবী তিনি বলেছেন, আল্লাহ বলেছেন, ওই ব্যক্তিটা যদি আমি আল্লাহকে যদি অন্তর থেকে যদি স্মরণ করে, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য অন্তর থেকে স্মরণ করি। ওই ব্যক্তি যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি পুরো মজলিসের ভিতরে যদি আলোচনা যদি করে, আমি আল্লাহ তাকে ওই মজলিস তার পৃথিবীর জমিনে নগণ্য একটা মজলিস, কিন্তু আমি আল্লাহ তার চাইতে উচ্চ মর্যাদাবান মজলিসের মধ্যে ওই ব্যক্তির সম্পর্কে আলোচনা করি। ওই ব্যক্তি সম্পর্কে আলোচনা করি। যদি সেই ব্যক্তি আমাকে যদি স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি, এর মানে বোঝা যায় যে সেই ব্যক্তি যদি অন্তর থেকে যদি স্মরণ করে, আল্লাহ তাকে অন্তর থেকে স্মরণ করে। আর আল্লাহ যাকে অন্তর থেকে স্মরণ করে, তার পৃথিবীর জমিনে এবং পরকালীন জীবনে কোনো প্রকার কোনোভাবেই তার জন্য ভয় হতে পারে না। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি জিনাকার হয়, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি ব্যভিচারিণী হয়, কোনো মানুষ যদি হত্যাকারী লোক যদি হয়, এক কথায় যদি পাপিষ্ঠ লোক যদি হয়, যে পাপ করার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি এতটাই তার প্রতি রাগান্বিত, ওই বান্দাটার প্রতি এতটাই গোসা করে রয়েছেন, ওই বান্দাটার প্রতি গোসা থাকা সত্ত্বেও বান্দাটা যদি আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ কি ওই পাপিষ্ঠ বান্দাকেও স্মরণ করে কিনা? বিশ্বনবী তিনি বলছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে তবুও স্মরণ করে, তার প্রতি গোসার, তার প্রতি যদি রাগ যদি হয়ে যায়, রাগের তাকে রাগের চেহারায় রাগের মুখ নিয়ে তার দিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করে। অর্থাৎ যত অপরাধী করুক ওই ব্যক্তি, অপরাধী করার কারণে আল্লাহর কাছে সেই ব্যক্তিটি আল্লাহর কাছে অপছন্দনীয়, তারপরেও ওই অপছন্দনীয় ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ অপছন্দ নিয়েও তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তোমাদেরকে যে স্মরণ করব। এই স্মরণ করার মধ্যে হচ্ছে পৃথিবীর জমিনে যে ব্যক্তি যত বড়ই পাপী হোক না কেন, যত প্রকারই অন্যায় জুলুমকারী হোক না কেন, সেও যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে স্মরণ করেন শুনুন। আল্লাহ নবীর সাহাবী আরেকটি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা মক্কায় যখন গেলাম, মক্কায় একটা জমদান নামক একটা পাহাড় রয়েছে। এই পাহাড়ের পাদদেশ দিয়ে আমরা যখন কয়েকজন সাহাবীরা আল্লাহর রাসূলের সাথে যখন হাঁটতেছিলাম, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হে সাহাবীরা শোনো, তোমরা এই পাহাড়ের পাদদেশ দিয়ে তোমরা হাঁটতে থাকো। এই পাহাড়ের পাদদেশেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মুফাররিদকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন মুফাররিদ কাকে বলা হয়? মুফাররিদ আবার কোন দল, কোন মানুষেরা তারা যারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, ওই মানুষগুলোই তারা যারা আমার আল্লাহকে সব সময় স্মরণ করে, আমার আল্লাহকে সব সময় স্মরণ করে, সব সময় বলে সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সব সময় তার প্রশংসা, তাকে সব সময় তারকে আমার আল্লাহকে স্মরণ করে যায়।
যেইভাবেই থাকুক না কেন, বিপদে পড়লেও স্মরণ করে, খুশিতে থাকলেও স্মরণ করে, সুখে থাকলেও স্মরণ করে, অসুখে থাকলেও তাকে স্মরণ করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাগুলোর প্রতিও আমার আল্লাহ স্মরণ করেন। আমার ভাইরা, স্মরণ কিভাবে বোঝাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মুহাব্বত করেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন, মুমিন তো তারাই যারা যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুকুম, যখন তারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখন আমার কথাগুলো তাদের অন্তরে যখন শুনে, অজান্তেই তারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা আমার কথাগুলো শোনা মাত্রই তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, তাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যায়, তাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যায়। আবার ভাইরা, কিভাবে পৃথিবীর জমিনে মানুষদেরকে স্মরণ করব? আল্লাহ বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা শুনে নাও, আমি আল্লাহকে কিভাবে তোমরা স্মরণ করবে। শুধুমাত্র পৃথিবীর জমিনে তোমরা যদি নামাজ আদায় করো সেটাই স্মরণ নয়, যদি সিয়াম পালন করো সেটাই স্মরণ নয়, যদি মাত্র হজ করো, যাকাত দাও, পৃথিবীর জমিনে এই মাত্রই স্মরণ তোমাদের নয়, পৃথিবীর জমিনে স্মরণের অবস্থা শেষ নাই। আল্লাহ বলছেন, শোনো, তোমরা জিহ্বার মধ্যে যতগুলো গুনগুন গুনগুন করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তেলাওয়াত করো, আমি আল্লাহকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর তাওহীদ তোমরা ঘোষণা করো, এটাই হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। আমার ভাইরা, হাদিসের ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে আরশের নিচে জায়গা দেবেন, আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দেবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তিটা বেশি বেশি আল্লাহকে স্মরণ করত। বিশ্বনবী তিনি বলেছেন, সাহাবীরা, তোমাদেরকে কি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে উত্তম জিনিস কি তোমাদেরকে বলে দিব? হাদিসটি তামিম দারি রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। বিশ্বনবী বলছেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে কি আমি রাসূল বলে দিব কোন জিনিসটি আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন জিনিসটি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয়, তোমাদেরকে কি আমি বলে দেব? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কোন জিনিসটি? বিশ্বনবী বলছেন, শোনো, তোমরা যদি কেউ যদি যুদ্ধের ময়দানে যদি অবস্থান করো, কেউ যদি যুদ্ধের ময়দানে অবস্থান করে কোনো শত্রুকে যদি তোমরা আঘাত করো, শত্রু যদি পৃথিবীর জমিন থেকে চলে যায়, অথবা শত্রুদের আঘাতে তোমরা নিজেও যদি পৃথিবীর জমিন থেকে চলে যাও, নিজের জীবনকে যদি তোমরা শেষ করে দাও, অথবা স্বর্ণ রূপা মণিমুক্তা যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছু যদি দান করে দাও, তবুও এই জিনিসটার সম পরিমাণ সওয়াব, এই সম পরিমাণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা খুশি হবে, এত কিছু করার পরেও এই জিনিসটার সমান খুশি আমার আল্লাহ হবে না। সাহাবীরা বেকুল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না কোন জিনিসটা? কারণ সাহাবীরা এতই ঈমানের বলিয়ান ছিলেন, তারা শুধুমাত্র চিন্তা করতেন কখন আমার আল্লাহ রাসূল কোন জিনিসটি বলবেন, কখন তিনি বলবেন, কোন জিনিসটি তিনি নির্দেশ দিবেন। সাহাবীদের মধ্যে ঈমানের তারা প্রতিযোগিতা ছিল, আমলের প্রতিযোগিতা ছিল। কোন সাহাবীর চাইতে কোন সাহাবী মর্যাদার দিক থেকে আমলের দিক থেকে বেশি প্রাধান্য লাভ করে, এটাই ছিল তাদের জন্য সব চাইতে প্রতিযোগিতা। আর আজকে আমরা প্রতিযোগিতা করি কার চাইতে বেশি ধনী হওয়া যায়, কার চাইতে বেশি ধনী হওয়া যায়, এটা হচ্ছে আমাদের প্রতিযোগিতা। আর সাহাবীদের প্রতিযোগিতা তাদের ছিল যে কোন সাহাবীর চাইতে আমলের দিক থেকে বেশি অন্য সাহাবী হওয়া যায়, এটা ছিল তাদের প্রতিযোগিতা। আর আমাদের প্রতিযোগিতা কার চাইতে বেশি কে হবে, কার চাইতে বেশি ক্ষমতাবান হবে, এটা হচ্ছে আমাদের প্রতিযোগিতা। সাহাবী আর আমাদের প্রতিযোগিতার মধ্যে আকাশ এবং জমিন তফাৎ। এর মধ্যে দেখা যায় যে তাদের নিয়ত আর আমাদের নিয়ত কখনোই এক হতে পারে না। যদিও আমরা পৃথিবীটাকে ধরে রেখেছি, আর তারা আখিরাতকে, তারা পৃথিবীর জমিনটাকে তুচ্ছ মনে করে আখিরাতকে তারা প্রাধান্য দিয়েছিলেন।
সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন না কোন জিনিসটি যুদ্ধের ময়দানে মানুষ জীবন দিলেও তার চাইতে বেশি নেকি পাওয়া যায়, মানুষ যদি শত্রুকে আঘাত করে তবুও তার চাইতে বেশি সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটা হচ্ছে লিসানুন যাকিরুন, তোমাদের জিহ্বা, যেই জিহ্বাটা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, এটাই হচ্ছে সবচাইতে বেশি মর্যাদাবান। বলি সুবহানাল্লাহ, সবচাইতে বেশি মর্যাদা। রাসূল বলছেন যুদ্ধের ময়দানে তুমি যদি কোনো শত্রুকে আঘাত করো অথবা তোমাকে আঘাত করে তোমার জীবন চলে যায়, তারপরেও এই জিহ্বা, এই যে স্মরণ, এটা হচ্ছে তোমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সবচাইতে বেশি। সম্মানিত মুসলিম সমাজ, শুরু তাই নয়, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো ইসলামের দিক নির্দেশনা মোতাবেক চলতে পারি না, ইসলামের নিয়ম কানুন, ইসলামের বিধিবিধানগুলো আমার কাছে কঠিন মনে হয়, আমি তেমন একটা আমল আমি করতে পারি না, একটু কি শর্টকাট আমল আমাকে দেওয়া যায় কিনা? এমন কিছু আমল আমার জন্য আপনি বরাদ্দ করে দিন যে আমলটা করার কারণে আমি জান্নাতে যেতে পারি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দিবেন এমন একটা আমল বলে দেন। বিশ্বনবী তিনি বলছেন, শোনো, তোমার জন্য আমি রাসূল তোমাকে বলে দিলাম, সব সময় আমার আল্লাহকে স্মরণ করবে, সব সময় তুমি আল্লাহকে স্মরণ করবে, সব সময় তার তাসবিহ তাহলিল তুমি পাঠ করবে। এই তাসবিহ তাহলিল পাঠ করার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কিভাবে ক্ষমা করে দেয়। আনাস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী তিনি বলেছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলে, বান্দারা শোনো, তোমরা যখন বলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী তিনি বলেন, এই দোয়াটা যখন কোনো মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে যখন মাপ চায়, আমার আল্লাহ বলেন, মানুষেরা শোনো, তোমার গুনাহ কত পরিমাণ আমি আল্লাহ পরোয়া করি না, সারা পৃথিবী সম পরিমাণ তোমার যদি গুনাহ যদি থেকে থাকে, সারাটা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই তোমার গুনাহ নাই, এমন কোনো স্থান নাই তোমার গুনাহ ছাড়া পরিপূর্ণ না, এমন গুনাহ যদি তোমার যদি থেকে থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুনাহ পরিমাণ যতটা তোমার গুনাহ তার চাইতেও বেশি দয়া নিয়ে তোমার কাছে আমি আল্লাহ হাজির হই। তাহলে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, তার কাছে ক্ষমা চাওয়া, তার কাছে মাপ চাওয়া, তাকে সব সময় প্রাধান্য দেওয়া মানুষের মুক্তির জন্য সঠিক পদ্ধতি এবং পথ হচ্ছে এটাই। আর আজকে আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার প্রাধান্য দেই না। আজকে আমরা প্রাধান্য দিচ্ছি পৃথিবীর জমিনের সব কিছু, যেগুলো তুচ্ছ, যেগুলো ভেজাল, একেবারেই যারা কোনো প্রকার কোনো কাজে আসতে পারে না, এই লোক এবং মানুষ বা কোনো প্রাণীর উপর আমরা নির্ভর করে পৃথিবীর জমিনে নিজের জীবনটাকেও আমরা বরবাদ করে দিচ্ছি, পরকালীনটাকেও আমাদের সবসময় একেবারে বরবাদ করে দিচ্ছি। সম্মানিত মুসলিম সমাজ, আমি বলছিলাম আল্লাহকে স্মরণ করার কথা। আল্লাহ বলছেন, শোনো, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। কিভাবে স্মরণ করবে শুনে নাও, ধৈর্য এবং সবুরের মাধ্যমে তোমরা স্মরণ করো। ধৈর্য এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, স্মরণ করার মধ্য দিয়ে আরেকটা বিষয় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, স্মরণ করা মানে তুমি যখন গুনাহ করে ফেলেছ, ওই গুনাহগুলোকে ক্ষমা নেওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি ক্ষমা চাও। গুনাহ যখন করে ফেলেছে ক্ষমা চাও, এটাই হচ্ছে তাকে স্মরণ করা, অর্থাৎ তার প্রতি আনুগত্য, তার প্রতি একেবারেই নিজের মস্তিষ্ক, নিজের মাথাটাকে অবনত করে দেওয়া, আল্লাহকে বড় মহৎ মনে করা, এটাই হচ্ছে তার জন্য স্মরণ করা, তার প্রতি স্মরণ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। এটাই সম্মানিত উপস্থিতি, স্মরণ করা পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুবই কঠিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুল জান্নাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে মানুষদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, তোমাদেরকে বলে দেই পৃথিবীর জমিনে যারা তোমরা এইভাবে স্মরণ করবে, স্মরণ করার মধ্য দিয়ে তোমাদের জন্য তিনটা জিনিসের প্রতি তোমাদেরকে সবর ধারণ করতে হবে। স্মরণ করতে হলে তোমাদেরকে তিনটা বিষয় লক্ষ্য করতে হবে, তিনটা বিষয় তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই তিনটা বিষয় যদি ধৈর্য ধারণ যদি তোমরা করো, তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে পৃথিবীর জমিনে যত প্রকার অশ্লীলতা, যত প্রকার খারাপ কাজ, যত প্রকার অন্যায় কাজ, সব কাজগুলোকে তোমাকে বর্জন করতে হবে। এই বর্জন করার আরেকটা নাম হচ্ছে ধৈর্য। পৃথিবীর জমিনে যত অন্যায় রয়েছে, ছোট এবং বড় সকল অন্যায় কাজগুলোকে বর্জন করার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়। আর এর আরেকটা হচ্ছে ধৈর্য। ধৈর্যের একটা প্রকারের মধ্যে একটা দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি যখন এই পাপ কাজগুলোকে যখন তুমি বর্জন করলে, খারাপ কাজগুলোকে যখন তুমি বর্জন করে দিলে, এই বর্জন করার মধ্য দিয়ে তোমার যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, তোমার প্রতি যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেইভাবে আনুগত্য করার কথা বলা হয়েছে, এই আনুগত্যগুলো করার মধ্য দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা, এটাই হচ্ছে এক প্রকার স্মরণ, এবং এটা দ্বিতীয় নম্বর ধৈর্যের একটা প্রকার। তৃতীয় নম্বর হচ্ছে পৃথিবীর জমিনে যখন তুমি বিপদ মুসিবতে পড়ে যাবে, তোমার যখন বিপদ মুসিবত আসবে, এই বিপদ এবং মুসিবতের সময়ে তুমি কি করবে? ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণটাও একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেন, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর নমনীয় হয়ে যেতেন। পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বলে দিয়েছেন যে তোমরা পৃথিবীর জমিনে আমাকেও স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এই যে স্মরণ করার মধ্যে ব্যাপক একটা অর্থবোধক রয়েছে। স্মরণের মধ্যে আমি আল্লাহর কোনো উপকার করতে পারবো না, স্মরণের মধ্যে আমি আল্লাহর কোনো উপকার করতে পারবো না, কিন্তু আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে রহমত, বরকত, তিনি সব কিছু মাগফিরাত দিয়ে আমাকে আপনাকে স্মরণ করবেন, এটাই হচ্ছে তার জন্য স্মরণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ যদি অন্তরের ভিতরে যদি থাকে, পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে বঞ্চিত হয়ে যদি অন্যায় কাজের প্রতি যদি ধাবিত হয়, ওই ব্যক্তিটার ঈমানের ভিতরে এমন একটা টান পড়ে যাবে, আল্লাহর মুহাব্বতের প্রতি এতটাই বৃদ্ধি পেয়ে যাবে, অন্যায় কাজ করা তার পক্ষে সম্ভব হবে না, এবং যে অন্যায় করে তাকেও অন্যায় করতে দেওয়া হয় না। কিভাবে বুঝবো? হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট একজন সাহাবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানব আর হতে পারে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আমার পরে সর্বশ্রেষ্ঠ যিনি হবেন তিনি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আর তারপরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হযরত আবু বকর। আর আবু বকর এতটাই নরম ছিলেন, এতটাই নরম ছিলেন, যার কোনো প্রকার এমনিতেই কোনো সময় কোনো দিন তার রাগ ওঠে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন একজন নরম একজন ব্যক্তিরও হঠাৎ একদিন রাগ উঠে গিয়েছে, যেই রাগটা তার মধ্যে এতটাই ঈমান ছিল, এতটাই আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং তার প্রতি ভালোবাসা, মুহাব্বত, তার স্মরণ ছিল, যেই স্মরণ করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীর কাছে বিচারের আওতায় নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে একজন তাওরাতের কিতাবের একজন পণ্ডিত এবং ইনজিলের একজন পণ্ডিত, তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। এই তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের তাওরাতের পণ্ডিত ছিলেন এই একজন ইহুদি, এবং ইনজিল শরীফের ভিতরে এই ইনজিলের পণ্ডিত ছিলেন একজন ইহুদি, দুইটা কিতাবের অধিকারী। কিন্তু তিনি দেখতে পারলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পণ্ডিত কতিপয় মানুষদেরকে নিয়ে তিনি আলোচনা করছেন, কিন্তু আলোচনাটা ছিল এমন
যে আলোচনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গিয়ে তার কাছে গিয়ে বলছেন যে হে ইহুদি পণ্ডিত, তুমি শোনো, তোমার কাছে আমি এক আল্লাহর আনুগত্য করার জন্য তোমাকে আমি বলছি। তুমি তো তাওরাত কিতাবের পণ্ডিত, ইনজিল কিতাবের প্রতি একজন আলেম, তুমি বিশাল বড় একজন আলেম, আর এত বড় আলেম হওয়ার পরেও তুমি এক আল্লাহর আইন কেন তুমি মেনে নাও না? এবার এই পণ্ডিতরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্রই তার মনের ভিতরে যেন একটা হিংসা জেগে গেল। মনের ভিতরে একটা মনে হচ্ছিল যেন তাকে যেন আঘাত করা হচ্ছে। এই জন্য তিনি এক পর্যায়ে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ফেললেন যে আবু বকর, তুমি যে আল্লাহর কথা বলছো, যে সেই আল্লাহর কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে ঋণ চায়, মানুষের কাছে টাকা পয়সা চায়, মানুষের কাছে থেকে তিনি অনেক কিছু চায়, এই একজন অভাবী একজন আল্লাহর তুমি ইবাদত করো, এটার এই আল্লাহর অভাবী আল্লাহর ইবাদত তো আমি করতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নরম মানুষ ছিলেন, এতটাই নরম মানুষ, তারপরেও এই কথাটা শোনা মাত্রই তার অন্তরের ভিতরে আঘাত লেগে গিয়েছে যে পৃথিবীর জমিনে আমার পরিবার পরিজন নিয়ে যদি কোনো মানুষ কথা বলতো, কোনো প্রকার কোনো তার প্রতি রাগান্বিত হতো না। কিন্তু যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কথা বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ উঠে গেলেন। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি পণ্ডিতটাকে তিনি কী করলেন, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত তিনি শুরু করে দিলেন। সম্মানিত মুসলিম সমাজ, ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ওই ইহুদি পণ্ডিত যখন আঘাত পেয়ে গেলেন, আঘাত পাওয়ার পরে তিনি চিন্তা করলেন এর বিচার কিভাবে করব। পৃথিবীর সাধারণ মানুষের বিচার করতে পারবে না, বিচার যদি করতে হয় তাহলে বিচার দিতে হবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দেওয়া হবে। চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বলছেন ও নবী মুহাম্মদ, তোমার কাছে একটা নালিশ নিয়ে এসেছে। বলে কি নালিশ? তোমার সাহাবী হযরত আবু বকর আমাকে তিনি আঘাত করেছেন নির্দ্বিধায়, আমি কোনো অন্যায় করি নাই, কোনো প্রকার কোনো তার প্রতি চড়াও হয় নাই, তোমার কাছে আঘাতের বিচার নিয়ে এসেছি, মেহেরবানি করে তুমি আবু বকরের বিচার তুমি করো। বিশ্বনবী তিনি বলছেন শুনো, তুমি যার কথা বলছো আমার বিশ্বাস হচ্ছে না। আবু বকরের মতো এমন নরম মানুষ তিনি কখনো কোনো সময় একজন মানুষকে আঘাত করতে পারে না। এমন একজন মানুষ তিনি কখনো আঘাত করতে পারে না। তুমি যা বলছো একটু চিন্তা ভাবনা করে বলো, তোমার মনে হয় তুমি ভুল বলছো। আর তুমি যার নাম বলছো তিনি আবু বকর নয়, হইতে পারে সে উমর। কারণ উমর এতটাই রাগান্বিত, এতটাই রাগী ব্যক্তি, যিনি কখনো মানুষের ইসলাম এবং মানুষের মধ্যে দূরে থাকাটা, বৈষম্য থাকাটা তিনি কখনো পছন্দ করেন না। তিনি হয়তো বা এই কাজ করতে পারে, কিন্তু আবু বকর এরকম কাজ করতেই পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কতটা বিশ্বাস ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে আবু বকরের মতো এমন কাজ কখনো করতে পারে না। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে একদল লোক জান্নাতে যাবে, তারা যারা পৃথিবীর জমিনে নমনীয় ব্যক্তি ছিল, যারা ভদ্র ছিল, নম্র ছিল, যারা নম্র ভদ্র ছিল, এরাই হচ্ছে কাল কিয়ামতের ময়দানে একদল লোক জান্নাতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্বাস করলেন না যে আবু বকরের মতো এমন একজন মানুষ তাকে আঘাত করবে, এটা কখনো তো হতে পারে না। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আবু বকর, এই ইহুদি পণ্ডিত যেই বিচার আমার কাছে নিয়ে এসেছে, আচ্ছা বলো তো দেখি আমার এই বিচারটা তোমার উপরে যে নিয়ে এসেছে এটা কি সত্য কিনা বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হ্যাঁ, আমার কাছে নিয়ে এসেছে, এটা সত্য, কিন্তু আমি কেন তাকে আঘাত করেছি এটা আপনি তার কাছ থেকে শুনুন। আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি স্মরণ করেন, এই কথাটা বোঝানোর জন্য এই হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আগে তাকে যে আমি তাকে কেন আঘাত করেছি, আমি তো কাউকে কোনো সময় আঘাত করি না, কেন তাকে আঘাত করেছি বলেন।
এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক ইহুদিকে বলছেন যে ইহুদি বলো তোমাকে কেন আঘাত করেছে। ইহুদি বলছেন যে আমি কোনো কিছুই বলি নাই, একেবারেই লাত মানাত ইজ্জতের সমস্ত কিছুর কসম খেয়ে বলছেন যে আমি কোনো দিন তাকে কোনো সময় কোনো কিছু বলি নাই। অথচ হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে সময় আবু বকর আমার উপর এমনভাবে চড়াও হয়ে আমাকে আঘাতের পর আঘাত তিনি করছেন, আমি সত্যি বলতে তাকে কোনো কিছুই বলি না। আউযুবিল্লাহ। আবু বকরকে দোষারোপ করছেন যে আমি তাকে কোনো কিছুই বলি নাই, আর এমনিতেই আবু বকর আমাকে এসে আঘাত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর এই ইহুদি পণ্ডিত যে বলছেন তুমি তাকে, সে তোমাকে কিছুই বলে নাই, তারপরে তুমি আঘাত করেছে, এটা কি সত্য? আবু বকর বলছেন যে না, তিনি বলেছেন আমি তাকে ইসলামের দাওয়াত যখন দিতে গিয়েছিলাম, এই ইসলামের দাওয়াত যখন তার কাছে পৌঁছায়, কিন্তু পৌঁছানোর পরে আমার প্রতি রাগান্বিত হয়ে, আপনার প্রতি রাগান্বিত হয়ে, এই ইসলাম নামক ধর্মের প্রতি রাগান্বিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমনভাবে তিনি কটাক্ষ করে কথা বলেছেন যেটা আমার হৃদয়ের ভিতরে লেগেছে। আমি তাকে কখনো আমি বরদাস্ত করতে পারি নাই, তাকে আমি আঘাত করেছি। বলে কি যে আমার আল্লাহ নাকি পৃথিবীর জমিনে সবচাইতে ছোট লোক, আমার আল্লাহ নাকি সবচাইতে দরিদ্র, আমার আল্লাহ নাকি মানুষের কাছে সম্পদ চায়, অর্থ চায়। এটা শুনে আমি তাকে আঘাত করেছি। ইহুদি বারবার বলছেন যে না, আমি একথা কখনোই বলতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন যে দুইজনে এক একজনে এক একটা কথা বলছে, এখানে কোনো সাক্ষী নাই, এখানে কোনো সাক্ষী নাই। যেই দলের লোকেরা তার ইহুদিদের পক্ষের লোকেরা তার বয়ান শুনতেছিলেন, তারাও বলছেন যে এই ইহুদি কোনো কিছুই বলে নাই, আবু বকর হঠাৎ করে এসে তাদের উপর আঘাত করেছেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রায় দিবেন। সমস্ত সাক্ষ্যর ভিত্তিতে, ইহুদিদের কয়েকজন সাক্ষ্যের ভিত্তিতে আবু বকরের আঘাত করার জন্য, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, এমত অবস্থায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি আয়াত নাযিল করে দিলেন, ক্বাদ সামিআল্লাহু কওলাল্লাতী, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো প্রকার সাক্ষী নাই, তার জন্য কোনো প্রকার সাক্ষী নাই, কিন্তু আবু বকর তিনি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ আজকে আবু বকরের বিপদের সময়ে তাকে স্মরণ করে দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের সম্পর্কে জানিয়ে দিলাম, আপনি কখনো সত্য বাদ দিয়ে অসত্যর পক্ষে নেবেন না। আবু বকর যা বলেছে সব কিছু সে সত্য বলেছে, ইহুদি যা বলেছে সব কিছু মিথ্যা বলেছে। আমার ভাইরা, এই হাদিস থেকে বোঝা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহকে যদি ভালো যদি না বাসতেন, স্মরণ যদি না করতেন, অবশ্যই আবু বকরের জন্য আমার আল্লাহ স্মরণ করতেন না, তাকেও আমার আল্লাহ স্মরণ করতেন না। তাহলে বোঝা যায় যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই মানুষগুলোকে যদি এইভাবে যদি স্মরণ করে থাকে, তাহলে আখিরাতের জীবনেও তাদেরকে স্মরণ করবেন বলে সুবহানাল্লাহ। প্রমাণ হাদিসের ভিতরে এসেছে, মুসলিম শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যারা পৃথিবীর জমিনে আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দেয়, তাদের জীবনটাকে, রূহটাকে জান্নাতের ভিতরে একটা সবুজ একটা পাখির ভিতরে তাদের রূহটাকে দিয়ে দেওয়া হয়, আর ওই পাখিটা, ওই সবুজ পাখিটা, রূহটা সে জান্নাতের ভিতরে যেথায় ইচ্ছা সেথায় ঘোরাঘুরি করতে থাকে। দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে তাদের জন্য একটা বাসা রয়েছে, ঝুলন্ত একটা বাসা। এই ঝুলন্ত একটা বাসার ভিতরে ওই পাখিগুলো তারা বসে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে, হে আমার পৃথিবীর জমিনে আমার প্রতি ভালোবাসার কারণে তোমরা যারা জীবন দিয়েছো, শোনো, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করছি, বলো তোমাদের কি চাওয়া আছে, তোমাদের কি পাওয়া আছে? তোমরা যেহেতু আমাকে স্মরণ করে আমার প্রতি তোমরা তোমাদের নিজেদের জীবনটাকে শেষ করে দিয়েছো, আমিও তোমাদেরকে বলি যে তোমাদের কি চাওয়া পাওয়া আমার কাছে তুমি বলো। বিশ্বনবী তিনি বলছেন, এবার এই জান্নাতি এই শহীদারা তারা বলছেন যে আল্লাহ
আমাদের চাওয়া পাওয়ার মতো কোনো কিছুই নাই। তুমি যা কিছু আমাদেরকে দিয়েছো, যতটুকুলো সম্মানিত আমাদেরকে তুমি করেছো, এই সম্মানিত করার কারণে আমরা তোমার প্রতি সন্তুষ্ট। রাসূল বলছেন যে বারজাক এবং কিয়ামত এই দুটার মাঝখানে এই শহীদদের অবস্থান করা হয়। এজন্যই তো পরবর্তীতে আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা ইউকাতিলু ফি সাবিলিল্লাহি, আল্লাহ বলছেন যে যারা ইউকাতিলু, যারা কতল হয় আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ, তারা কখনো মৃত্যুবরণ করে না, বাল আহিয়াউ, বরঞ্চ তারা জীবিত, তারা হচ্ছে জীবিত। বারজাক এবং কিয়ামত এই দুটার মাঝখানে তাদেরকে অবস্থান করিয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্মরণ করে বলেন যে হে শহীদারা শোনো, আমাকে স্মরণ করে তোমরা যখন নিজেদের জীবনটাকে বিলীন করে দিয়েছো, তোমাদের কাছে বলি আজকে বলো তোমাদের চাওয়া পাওয়া কি? তারা বলেন যে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, যতটুকু তুমি দিয়েছো আলহামদুলিল্লাহ। রাসূল বলছেন বারবার আল্লাহ বলতেই থাকে বলো তোমাদের চাওয়া পাওয়া কি, বলো তোমাদের চাওয়া পাওয়া কি। তখন শহীদারা বলে যে আল্লাহ আমাদের যদি দিতেই চাও তাহলে আবার পৃথিবীর জমিনে তুমি প্রেরণ করো, আমরা পৃথিবীর জমিনে আবার তোমার রাস্তায় জীবন দিয়ে তোমাকে স্মরণ করে পৃথিবীর জমিন থেকে আমরা সরে আসতে চাই, দ্বিতীয়বার আবার শহীদের মর্যাদা নিতে চাই। আল্লাহ বলছেন যে না, এটা হতে পারে না, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এইভাবেই লিপিবদ্ধ করে দিয়েছি। তাহলে জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, শুধু মৃত্যু নয়, মৃত্যুর পরবর্তী পর্যন্ত, মৃত্যুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা স্মরণ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে শোনো, স্মরণ করো সেভাবেই যেভাবে স্মরণ করার কথা, যেভাবে স্মরণ করার কথা তোমরা সেভাবে স্মরণ করো। আমি আল্লাহকে ভয় করো সেভাবেই, যেভাবে ভয় করার কথা সেইভাবেই তোমরা ভয় করো। আমি আল্লাহর কাছ থেকে তোমরা দূরে সরে যেও না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন সবসময় যেভাবে যেইখানে যেই অবস্থায় থাকি না কেন আমরা যেন তাকে স্মরণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।